জমিন। হ্যাঁ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোন সূরা মুখস্থ আছে? সূরা তাহা। সবাই বলেন কোন সূরা? জোরে বলেন কোন সূরা? আরো জোরে কোন সূরা? যুবকরা বলেন কোন সূরা? আমার যুবকদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? আমার যুবকদের জন্যও সুন্দর সুন্দর গান সঙ্গীত শোনাবো। এই বইয়ের মধ্যে 100-রও বেশি সঙ্গীত রয়েছে। যদি আপনারা সময় দেন শোনাতে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি সময় না দেন তাইলে আমাদের শোনাইতে অসুবিধা আছে না নাই? আপনারা চলে গেলে আমি শোনাইতে পারবো? তাইলে আপনারা থাকতে রাজি আছেন না নাই? কোরআনের মজলিসে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছে তারাই আসতে পেরেছে। এই এলাকায় কি শুধু এই লোকগুলো না, আরো আছে, আরো আছে, কিন্তু আল্লাহ বাছাই করেছেন। দেখেন মক্কায় আল্লাহর নবী জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায়। এই মক্কাবাসী আল্লাহ রাসূলকে গ্রহণ করে নাই, এই জন্য রাসূলের রওজাটাও মক্কায় হয় নাই। রওজা কোথায়? মদিনায়। মদিনাবাসীরা আল্লাহ রাসূলকে এতটাই গ্রহণ করলেন, আল্লাহর নবী যখন হিজরত করে আসলেন আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে এসে বললেন, ওগো মদিনাবাসী, আমি মক্কা থেকে যাদেরকে নিয়ে এসেছি এরা তোমাদের বাপন ভাইয়ের মতো, এরা তোমাদের মুসলমান ভাই, এরা তোমাদের ইখওয়ান, এরা তোমাদের আখি, তোমাদের ভাই। এই কথা শোনার পরে মদিনার মুসলমানেরা, যার 2টা স্ত্রী ছিল, একটা তালাক দিয়ে বলল, আমার ওই ভাইয়ের সাথে বিবাহে আবদ্ধ হয়ে যাও। আল্লাহু আকবার। 2টা স্ত্রীর মধ্যে একটা তালাক দিয়ে দিল। একটা তালাক দিলাম, আমার ওই ভাইকে বিয়ে করো। কারো জমি ছিল 10 বিঘা, বলল আমার 10 বিঘা জমির 5 বিঘা আমার অমুক ভাইকে দিয়ে দিলাম। কারো খেজুরের বাগান ছিল 10টা, বলল 5টা আমার, 5টা আমার ভাইয়ের। এই কাজগুলো মদিনাবাসী করলো। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দেহখানাটা মদিনার বুকের মধ্যে রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যেখানে গোটা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ যায়, যখন রাসূলের রওজার কাছে যায়, ওই রওজার দিকে তাকালে চোখ থেকে অশ্রু ঝরে। আহারে আমার রাসূল, যেই মানুষ পৃথিবীর মানুষের মুক্তির জন্য এসেছিল, মক্কাবাসী কবুল করে নাই। আমার রাসূল মক্কা ছেড়ে মদিনায় আসলেন, মদিনায় দাওয়াতি কাজ করলেন। মদিনাবাসী তা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের রওজাটা মদিনার জন্য কবুল করে নিলেন। আল্লাহ রাসূলের রওজায় যারা গিয়েছেন, হাজী সাহেবরা জানেন, রিয়াজুল জান্নাতে যদি সিজদায় কেউ পড়ে যায়, নিজেরও জানতে চোখের অশ্রু পড়তে থাকে, সিজদার জায়গাটা ভিজে যায়। আহারে, এই তো সেই জায়গা যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে গোটা মদিনা রাষ্ট্রটা চালাতেন, যেখানে বসে যুদ্ধের পরিকল্পনা করতেন, যেখানে বসে মানুষের কল্যাণের জন্য পেরেশান হইতেন। সেই মসজিদে নববীর রিয়াজুল জান্নাতে যে 2 রাকাত নামাজ যার কপালে জুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত তার জন্য ওয়াজিব হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হজে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দারা সুদ খাবে, টাকা উপার্জন করবে, জমি বন্ধক রাখবে, কিনবে, ব্যবসা করবে, কিন্তু হজে যাবে। হজের কথা বললে কয় বাবা টাকা কনে আছে না নাই? যদি বলেন চাচা হজে যাওয়ার, আপনার তো হজে যাওয়া উচিত। হ্যাঁ বললি আর হয়ে গেল, হজে যাওয়া উচিত। এত টাকার মালিক আমি হইনি, তুমি কইলে আর হয়ে গেল। আছে না নাই? চাচা ঠিক আছে হজে যাবেন না, অসুবিধা নাই। জমি একখান বিক্রি হবে পূবের মাঠে। আব্দুল মতিন ভাই না কি যেন, আব্দুল মান্নান ভাই জমি বিক্রি করবে। ওয়াজ করি করি আর সংসার চলছে না, এই জন্য 10 কাঠা জমি বিক্রি করবে। কোন মাঠে? কোন মাঠে? কোন মাঠে? দেখো কথা বলি, দেখো তোমার বললেন যে টাকা নেই। আমার তো নেই, তোমার শাশির নামে 10 লাখ মতো আছে ব্যাংকে, তোমার শাশির কাছে ধার করতে। ওরে বুদ্ধি আছে না নাই? কথা কয় না। হজের কথা বললে মাল। সত্য বলছি না মিথ্যা বলছি? ভাইজানের কাছে টাকা পাবে তো স্যার, উনি বলতেছে ভাই আমার সেই 5,000 টাকা একটু দিয়ে দেন, আর কত ঘুরাবেন?
বলতেছে আমি খুব বিপদে আছি ভাই, আমার এখন সরাসরি চেক করেন, আমার সাইডে না পয়সা নেই, আমার কোনো লাইন নেই। বলছে আপনি একটু দেন, আমি খুব বিপদে আছি। বলছে 2 মাস পরে ছাড়া আমি কোনো লাইন করতে পারবো না, কেবল ওয়াজ করা শুরু করেছি, আমাদের ডিসেম্বরে ভালো সিজন চলবে, তখন আমি শোধ করি। ভাই আপনিও সিজন দেখায় না তো, আমার টাকাটা দেন, আমার একটু খুব ঝামেলা যাচ্ছে, ভাই টাকাটা দেন। এই মনে করেন যে দুইজনে বাড়াবাড়ি, ওনার কথা হইলো নেই আর ওনার কথা হইলো লাগবেই। হঠাৎ করিয়ে ওই এখন আবার চান্দাবাজ উঠেছে না, তো মেশিন একখানে নিতে বলছে এই কার কি আছে বের কর। যাই বলিছি বলছে দোস্ত তুই যে 5,000 টাকা পাবি এই নে, বাজার নেই, বলছে না আমার লাগবে না, তুই 2 মাস পরেই দিস। বাজার নেই, কথা কয় না। যখন পিস্তল ধরেছে তখন বলে দোস্ত তুই যে 5,000 টাকা পাবি এই না দিয়ে দিলাম। ও বলছে না 2 মাস পরেই দিস। বলছে না আমি শোধ করে দিই না 2 মাস পরে, না শোধ করে দিই না 2 মাস পরে। মুস্তানের হয়ে গেছে রাগ, কয় 2 ডরি গুলি করবান, টাকা কার আগে দে। টাকা হাতের নিয়েছে। ও বলছে দোস্ত তোর টাকা কিন্তু শোধ করে দিলাম, ও তোরটা নেছে। আর উনি বলছে না আমি এখনো নিই নাই, ও তোরটা নেছে, আমার টাকা তুই 2 মাস পরে দিবি। কথা কয় না। এখন কারোর টাকা লাগবে না ভাইয়ের আমার, এমন হওয়া যাবে না। জমি কেনার টাকা হয়, গরু কেনার টাকা হয়, নিকে করার টাকা হয়, অন্য প্রবাসীর বউদের ঈদের সময় অথবা যুবকদের লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস কেনার টাকা হয়। আছে না নাই? আছে না নাই? ওরে বাবা আছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল মান্নান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এইদিকে তো বলে না বাবু তুমি কি খেয়েছ। ও বাবু বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো বাবু। আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? যুবকেরা বাইকের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়, যদি হুজুরের সাথে দেখা হয় বাবা বিয়ে করলে কবে বললে না তো, দাওয়াত তো দিলা না। না হুজুর এখনো বিয়ে করি নাই, বিয়ে করলে আপনারা অবশ্যই জানাইতাম। কয় বিয়ে করো নাই, ওইটাকে কয় এইটা আমার জিএফ। হুজুর তো জিএফ বোঝে না, জিএফ কি? কয় জিএফ মানে হলো গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড, যখন বিয়ে করব তখন জানাবো। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? এইগুলো কি করা যাবে না? এইগুলো করা যাবে না। আমার মা বোনেরা আপনাদেরও সচেতন হওয়ার দরকার। আমার যুবকরা ছিল ভালো, ওরা মসজিদে যেত, নামাজ পড়তো, রোজা করতো, টুপি পরতো, কিন্তু এই যুবকরা যখন কারো দিকে একটু বেকায়দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নজর দিল, বলল তুমি যদি আমারে পাইতে চাও রে তাইলে 3 পিস লাগবে রে। কথা কয় না? এইবার এই যুবক কলার খান্দি চুরি করে, আসে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে তারা নিয়ে ঘুরতে যেতে হবে। কি ফেব্রুয়ারি? আছে না নাই? এই লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরতে নিয়ে যেতে হবে। এই কারণে বাবার পকেট কেটে টাকা চুরি করে, এমন আছে না নাই? ভাইয়েরা আমার, মা বোনদের আগে হেদায়েত দরকার। আমার মা বোনেরা যদি পুরুষদেরকে এভাবে ব্যবহার না করতো, তাও 1 জন না 2 জন না, অনেক মেয়ে আছে একসাথে 4-5টা লাইন মারে। আছে না নাই? এই নিয়ে আবার গোলমাল হয়। এক ছেলে বলে তুই ওর দিকে তাকালি কেন, ও বলে তুই ওর দিকে তাকালি কেন, মারামারি কাটাকাটি ফাটাফাটি। এরপরে পৃথিবী ছেড়ে বিদায় নাই, কলিজার টুকরা সন্তান চলে যায় গ্রামে। যেই বাচ্চাটা চলে যায় গ্রামের মানুষ শোকাভিত হয়ে পড়ে, মা বাবা পাগল হয়ে যায়, আমার আদরের সন্তানটা চলে গেল। শুধুমাত্র নারীকে কেন্দ্র করে অসংখ্য পুরুষের বিদায় এই জমিনে আছে না নাই?
বগুড়ায় বেশি দূর না, আপনার বাড়ির পাশে বগুড়া। মাত্র 3 দিন 4 দিন আগে একজন নারী সে তার স্বামীকে দুধ খাওয়াইয়েছে। কোন দুধ? গরুর দুধ। এর মধ্যে আবার দিয়েছে 15টা ঘুমের বড়ি। কিসের বড়ি? ঘুমের বড়ি। কয়ডা জানেন কিনা? পাইছেন খবর? 15টা ঘুমের বড়ি খাওয়ানোর পরে যখন ঘুমিয়েছে, এইবার ফোন দিয়েছে, হ্যালো, এই হ্যালো, আসো, আমি ঘুম পড়াইছি, এইবার কর্ম তোমার, এসে কর্ম সম্পাদন করো। এসে কর্ম সম্পাদন করেছে। তারপরে পুলিশ আছে না নাই? দুনিয়ার পরে পুলিশ তো আছে, ধরেছে 2 জন জেলখানায়। আর যারে মারলো সে তো মরে গেল, 2 জন সন্তানের বাবা। এই নারী কেমনে পারলো? তার কলিজার টুকরা 2 জন সন্তানের বাবা। তুমি যদি ছেড়ে যেতে চাও, কোর্ট তালাকের বিধান এই সমাজে আছে না নাই? কোর্ট তালাক তো করতে পারো, যেহেতু সামাজিক বিধান। ইসলামে কোর্ট তালাকের কোনো বিধান নাই। ইসলামে স্বামী তালাক দিবে, আর স্ত্রী কোর্ট তালাক করার বিধান কথা কয় না। এটা আমাদের কোর্টে, এটা এই জন্য বলা হয়েছে এটা কোর্ট তালাক, শরিয়া তালাক না। এটা কি তালাক? কোর্ট তালাক। সে কোর্টের মাধ্যমে আবেদন করে, এই আবেদনে স্বাক্ষর করে স্বামী যে ঠিক আছে তুই তালাক চাইছিস, আমি অনুমোদন দিলাম, তখন যে এটা তালাক হয়। যতক্ষণ স্বামী তালাকে সাইন না করবে ততক্ষণ স্ত্রী যতই লিখুক, 300 তালাক লিখলেও হবে না। কথা মনে থাকবে তো? আবার তালাকের ফতোয়া এদিক যাবো না আমি, অত ফতোয়া মতো হুজুরা দিবে না, ও ঝামেলা আছে। ও বাবা, তালাক দিয়ে দেবে, দিয়ে আবার ওই বউ নিয়েই খাতি হবে। আমার এক বন্ধু মালয়েশিয়ায় বলছে, কবির ভাই একটা কাম ছেড়ে ফেলেছি, একটু উপকার করা লাগবে। আমি বললাম কি বলেন? তা বলছে যে আপনি তো কুরআন হাদিস ভালোই জানেন, এই মালয়েশিয়ায় তো ভালোই হুজুর আপনি, তো একটু ব্যবস্থা করে দিতে হবে, আমার 2টা বাচ্চা আছে, একটু দেখতে। বাচ্চা আছে তা কি, আমার ঝামেলা কি? তো বললো বাচ্চা আছে বলেই তো ঝামেলায় পড়ে গেছি। কি? তা বলছে বোর সাথে ঝগড়া করতে করতে তালাক দিয়ে ফেলেছি। তাই আমি বললাম তা অসুবিধা কি, আবার নতুন আরেকটা বিয়ে করেন। পড়ে গেছে, নতুন আরেকটা বিয়ে করেন। তো বলতেছে যে 2টা বাচ্চা রয়েছে না, তো বাচ্চা রয়েছে তালাক দিলেন কেন? বলছে হয়ে গেছে হঠাৎ। তাই আমি বলছি এখন আপনি কি চাচ্ছেন? তা বলছে মানে একটু হাদিস কুরআন দেখে দেখেন কোন লাইন দিয়ে ওইটা নিয়ে আসা যাবে। তাই আমি বললাম যে আপনি কোন মাযহাবের লোক? তা বলছে যে আমি হানাফি মাযহাবের লোক। তাই আমি বললাম তাইলে আর কোনো রাস্তা নেই। কেন? তা বললাম হানাফি মাযহাবে বলা রয়েছে যে যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাইলে এটা তালাক হয়ে যাবে একবারে। কিন্তু শাফি মাযহাব যদি মানেন, তাহলে শাফি মাযহাবে আবার বলা হয়েছে একসাথে যদি কেউ 3 তালাক দেয় তাইলে 1 তালাক হিসাবে গণ্য হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তালাক দেওয়ার বিধান দেন নাই যে একসাথে 3 তালাক দিয়ে বসে থাকবেন। কারণ তাকে ওয়ার্নিং দিতে বলা হয়েছে, প্রথম মাসে 1 তালাক, পরে ভালো না হইলে আরেক তালাক, পরে ভালো না হইলে 3 তালাক। তো এই জন্যে ইমাম শাফি বলতেছে যে যতই রাগ করি তালাক দিক, 1 তালাক হবে। এখন আপনি যেহেতু হানাফি মাযহাবে, সুতরাং এই বউ নিয়ার তো রাস্তা নেই। তা বলছে আমি তাহলে আজকের তে শাফি মাযহাবের লোক, আমি তাহলে আজকের তে, তার মানে বউ নিয়াই লাগবে। এখন ওর ফতোয়া হতে হবে ওর কায়দা মতো, কথা কয় না। হিল্লাবে বিয়ে এসেছে ওই জায়গা থেকে। যাই হোক ভাইয়েরা আমার, আমি যে সূরা তহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এটা কবরে পড়েন। কবরে পড়ার কোনো দলিল নাই, বরং উচিত হলো এটা কবরে পড়া যাবে। এটা কবরে পড়া যাবে না। যদিও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসের কথা আপনাদের বলেছি, কিন্তু এই আয়াতটা কবরে পড়া যাবে না। এটা পড়তে হবে কোন জায়গায়? আমি আজকে এইটা আপনাদেরকে শিখাইতে চাই। শিখতে রাজি আছেন? শিখবেন? এটা জেনে আপনারা বাড়ি যাবেন, অন্তত একটা আয়াতও যদি জেনে যান আর এটা যদি আমল করেন, হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকবেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। একবার এক বুড়ি মা, তার একটা নাতি সন্তানের দরকার, কিন্তু নাতি সন্তান হয় না, নাতিন হয়। নাতিন বোঝেন তো? মেয়ে সন্তান হয়। আল্লাহর কাছে মানত করলো, ওগো রব তুমি যদি আমার একটা ছেলে সন্তান দাও, তাইলে আমি এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো, সাথে আব্দুল মান্নান হুজুরেরও দাওয়াত দেব। কিন্তু সেইবার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় যখন মানত করেছে, গর্ভের সন্তান প্রসব করেছে, তাও আবার মেয়ে হয়েছে, মানে কি নাতিন। আবার যখন প্রেগন্যান্সি, আবার যখন তার সন্তান, স্ত্রী তার পুত্রবধূ সন্তান সম্ভাবা, তখন আবার দোয়া করলো, গো রব তুমি তো এর আগের বার দিলে না, তার আগের বার দিলে না, এবার আমি মানত করতেছি যদি আমার একটা পুত্র সন্তান ঘরে দাও, তাইলে আমি এক মাদ্রাসা, এই মাদ্রাসায় যত হুজুরা ছাত্র আছে সব দাওয়াত করে খাওয়াবো। এইবারও হয়েছে আবার নাতিন মেয়ে। তৃতীয়বার আবার, চতুর্থবার আবার। গর্ভে যখন
সন্তান এসেছে, বলল আল্লাহ আমার পুত্রবধূর যদি এবার ছেলে সন্তান দাও। যেহেতু মসজিদের লোক খাওয়াইতে চাইলাম হয় নাই, মাদ্রাসার লোক খাওয়াইতে চাইলাম তাও তুমি দাও নাই। এখন ওয়াদা করতেছি যদি কোনোভাবে একটা ছেলে সন্তান আল্লাহ দাও তাইলে শয়তান রে দাওয়াত করে খাওয়াবো। কারে দাওয়াত করবে? ওইবারই ছেলে হয়েছে। মানতে কাজ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানতে উপকার অপকার ক্ষতি ভালো কিছুই নেই, কিন্তু যদি কেউ মানত করে সেটা পূরণ করা তার জন্য ওয়াজিব, করতেই হবে, পালন করাই লাগবে। আপনি বলেছেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিলে এই গ্রামের লোকের একটা গরু জবাই করে খাওয়াবো, যদি ছেলে হয় খাওয়াতে হবে, বাট ওই মানত করেছেন বলে ছেলে হয়েছে এটা মনে করার কোনো সুযোগ নেই, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাতে ক্ষতি বা লাভ হয় না। যাই হোক, ওদিকে না যায়। এখন শয়তানের দাওয়াত করে খাওয়াইতে চাইছে, ছেলে যেহেতু হয়েছে এখন তো শয়তানকে খাওয়াইতে হবে। এখন শয়তানের সাথে কি কারো দেখা সাক্ষাৎ আছে? আমার সাথে দেখা হয় নাই। আব্দুল মান্নান হুজুর অনেক বড় হুজুর, তাই কি দেখা হয়েছে? না, তাও হয় নাই, কারোর সাথে হয় নাই। বুড়িমা চলে আসলো হুজুরের কাছে, হুজুর বিপদে তো পড়ে গেছি, আমি ওয়াদা করিলাম মসজিদ ধরে খাওয়াবো, মাদ্রাসা ধরে খাওয়াবো, বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে, ছেলে হয় নাই। এখন যখন বলেছি শয়তান রে খাওয়াবো, ছেলে তো হয়েছে, শয়তান রে তো খুঁজে পাই না, কি করবো? হুজুরও তো বেকায়দা, বেকায়দা না? মাঝে মাঝে হুজুরদের বেকায়দায় ফেলে দেয় আমাদের মতো মানুষের। এই যে দোয়া, আমার কাছে দোয়া চাচ্ছে হুজুর, বাগেরহাটে গেছি, বলছে 1000 টাকা দিলাম, হুজুর একটু দোয়া করে দিন আমাদের হাসপাতালে যেন বরকত হয়। আমি দোয়া করলাম আল্লাহ এই হাসপাতালে যেন বরকত হয়, এলাকার সব লোকের যেন রোগ হয়। এলাকার তাছাড়া তো বরকত এখন কি করে হবে? হাসপাতালে তো টাকা দিয়েছে হুজুর, বোঝেন তো। আমি বললাম আল্লাহ এলাকার সব লোকের রোগ দাও, সব জন্য রুগী এই যায় হাসপাতালে যেন আল্লাহ বরকত হয়। পরের দিন দেখি আমার পেজে মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইল কি? কেন? বলছে হুজুর গতকালকে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে, তাহলে বোঝেন বিপদ না? দোয়া করলাম কি হইল কি? সাতক্ষীরার এক যুবক দোয়া চেয়েছে, হুজুর দোয়া করে দেন যেন বিয়ে হয়। দোয়া করে দিলাম, বিয়ে হয়েছে। ও মা পরের বছর মাহফিলে গেছি, ও সির করতেছে হুজুর আবার দোয়া করেন যেন বিয়ে হয়। আমি বললাম কেন? গতবার দোয়া করিলাম তা বিয়ে কি হয়নি? বলছে হইল তা বউ চলি গেছে। হইল তা বউ চলি গেছে, সত্য ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর আমি আমার আব্বার কাছে শুনলাম এক হুজুর কাছে এসে দোয়া চেয়েছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই খেতে বীজ লাগাইছি, মুসুরির বীজ বা পাটের বীজ যাই হোক, তো বৃষ্টি না হইলে তো আমার বীজগুলো থেকে চারা বের হবে না, একটু দোয়া করে দেন। তো হুজুর তো জানে যে দোয়া কত দূর যাবে। মাদ্রাসা ছেলেপিলে সব ডেকে নিয়ে যে রাত্রি কলসি ভরি ভরি পানি দিতে আইছে। দিয়ে আসার পরে পরের দিন সকালবেলা যাই দেখে আমার ক্ষেত ভিজে। ভাই ধরেন দোয়া চেয়েছে, ভাই তো হুজুর না, হুজুরের কাছে দোয়া চেয়েছে, তো ক্ষেত তো ভিজে, আলহামদুলিল্লাহ। এই তোমার ক্ষেত ভিজলো কি করি? তো মাদ্রাসায় হাফেজ সাহেবের কাছে দোয়া চাইলাম, কালকে দোয়া চাইছি, আজ সকালে এসে দেখি যে আলহামদুলিল্লাহ। গ্রামের লোক সব একসাথে এসে বলছে হুজুর উনি একা টাকা দেয়, আমরা দিই না, খালি একজনের ক্ষেত ভিজেছে আপনার দোয়ায়, বাকি ক্ষেত কিটা ভিজাবে? আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আজ রাতে আমাদের তাও ভিজাই দেয়। পরের দিন মাঠে যেই দেখে সব খটখটা শুকনো। চিন্তা করলো তাহলে হুজুর খালি ওই হুজুরের কেন, ওই উনার কেন একা দোয়া করলো আমাদের ভিজলো না? এইসে মাদ্রাসায় ধরার জন্য এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্রও নেই, সব চলে গেছে। এইভাবে যদি আমার ভিজাই বেড়াতে হয় দোয়া করি, দোয়া যদি এইভাবে করা লাগে তা সারা জীবন আর পড়াইনো লাগবে না, দোয়ার পরে থাকা লাগবে, ঠিক না বেঠে? তবে হ্যাঁ, দোয়া যদি মুস্তাজাবুদ দাওয়া হয় কবুল করবেন কে? মুস্তাজাবুদ দাওয়া বোঝেন কিনা? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন কবুল করে নিতেন কে? আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার দোয়া কবুল করেন যার খাবার হালাল, যে হালাল খায় তার দোয়া কবুল, যে ফরজ তরক করে না তার দোয়া কবুল। কথা কয় না? যে ফরজ তরক করে না তার দোয়া কবুল হয়, যে হারাম খায় না তার দোয়া কবুল হয়, যে আল্লাহর সাথে শিরক করে না তার দোয়া কবুল হয়। এমনিভাবে আল্লাহর প্রতি যে নিবেদিত প্রাণ তার দোয়া কবুল হবে। কবির বিন সামাদের টাকা দিয়েছে তাই এসেছে, টাকা না দিলে কবির বিন সামাদ আসতো না, এখন দোয়া করলে কবুল হবে, এত সোজা? কথা কয় না। কিন্তু হ্যাঁ, কবির বিন সামাদের সাথে যখন হাত তুলবে তখন এখানে আপনারা যারা আছেন অনেকেই আছে, এখানে এসেছেন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে এসেছেন, এমন আছে না নাই? আপনারা কি টাকার লোভে এসেছেন?
না, বরং টাকা দেওয়ার জন্য এসেছেন। সুতরাং আমি হাত তুললাম আর আপনারা আমিন বললেন। কোন বান্দাটা আল্লাহর প্রিয় বান্দা, তার ওসিলায় দোয়াটা কবুল হতে পারে না? পারে না? কবুল করার মালিক কে? আল্লাহ কারো না কারো ওসিলায় হাত কবুল করে নিতে পারেন। ওগো আমার ভাইয়েরা, তো সুতরাং যেই কথা বলছিলাম, শয়তানের দাওয়াত করে খাওয়াবে, খুঁজে পায় না। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলল, এখন শয়তান, আমিও তো শয়তানের দেখি নাই, আমারও পরিচিতি নাই, কিন্তু আমি সূরা বাকারায় একটা আয়াত পাইছিলাম। সেই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলছেন আমার আল্লাহ সূরা বাকারায় বলেছে, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এবার বলেন তো দেখি, এই মাহফিলে এসেছেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? আর বেজার হবেন কে? শয়তান বেজার হওয়ার কারণে শয়তান কুটকুট করে কাটি দিচ্ছে যে চল চা খেয়ে আসি, বলছে না? বলছে না? বলছে চল একটু বাদামে যায়, বাদাম খেয়ে আসি, বাদামের দোকান বন্ধ হয়ে যাবে। শয়তান কাটি করতেছে, চল রাত বেশি হয়ে যাচ্ছে, কুয়াশা পড়বে, ঠান্ডা লাগবে। এই কাটি শয়তান করতেছে না? করতেছে না? হুজুর বলল, যেহেতু আল্লাহ বলেছে, ওগো ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন বুড়িমা, তুমি যদি শয়তানকে দাওয়াত খাওয়াইতে চাও, তাইলে আমি বলতে পারি যে মান্দায় তাফসির মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে যারা এসেছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আর নাখোশ হয়েছে শয়তান। আর ওই শয়তান বসে নেই, সে কাটি করতেছে, সে ধোঁকা দিচ্ছে যে চলো উঠে চলো বাড়ি, চলো বাড়ি যাই। এই মাহফিল থেকে শেষ হওয়ার আগে যে উঠে চলে আসবে, বুঝবা ওর সামনেরটা শয়তান আর ও রয়েছে পিছনে। সুতরাং এর যদি দাওয়াত করে খাওয়াও, তাইলে তোমার শয়তান খাওয়াইনোর হক আদায় হয়ে যাবে। বোঝা গেছ তো? কারণ এখান থেকে উঠাই নিয়ে যাবে কে? শয়তান আছে কোথায়? সামনে, আর ও পিছনে। সুতরাং শেষ করার আগে যদি কেউ উঠে চলে যায়, তাহলে বুঝবা যে ও হইল শয়তানের খাস মুরিদ। তো এইটারে খাওয়াইলেও, যেহেতু শয়তানের ডাইরেক্ট ধরা পাওয়া যাচ্ছে না, সুতরাং তার মুরিদরে খাওয়াইলেও কি হবে না? হবে না? হুজুর বলেন, হয়ে যাবি। হ্যাঁ, হুজুর যেহেতু কইছে তাহলে হবে। সুতরাং এখন বুঝে দেখেন কি করবেন। এবার আসেন আসল কথায় আসি। আমি কিন্তু ওই ওয়াজ না শিখাই এখান থেকে যাব না। ওই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যদি আপনারা থাকেন, এটা না শুনাইয়ে যাব না। আপনারা যাই বলেন তাই বলেন, সঙ্গীত তো শুনাইতে খালি মনের মধ্যে আটিস পিটিস করে দুই একটা বলার দরকার, তাই না? হ্যাঁ, বলার দরকার আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ। এমপিরা সব কোথায় গেল? শোনাবো? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদ
কাঁদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মারহাবা বলা যাবে না কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ আমরা জানি না দাড়ি রাখা সুন্নাহ এটা জানি না পাঞ্জাবি পরা লম্বা জুব্বা পরা সুন্নাহ এটাও জানি মাথায় টুপি দেওয়া সুন্নাহ জানি 5 বার মেসওয়াক করা সুন্নাহ জানি সব সুন্নাহগুলো জানি শুধু না মানতেও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে হক কথাগুলো বলেছেন দিনের প্রকৃত দাওয়াত মানুষের সামনে তুলে ধরেছেন 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে হিজরত করেছেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে দাওয়াত দিতে গিয়েছেন রক্তে রঞ্জিত হয়েছে রক্ত ক্ষরণ হয়ে পায়ের পাদুকা জোড়া পায়ের জুতা জোড়া পায়ের সাথে আটকে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছেন দান্দান মুবারক শহীদ হয়েছে আল্লাহ রাসূলের রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে এই সুন্নাহগুলো আমরা জানিও না মানিও না বলেন ঠিক কিনা আর জানলেও অনেকেই জানি কিন্তু মানতে নারাজ আছে না নাই আল্লাহ রাসূল রাষ্ট্রপতি ছিলেন না ক্ষমতা গঠন রাষ্ট্র গঠন করেছেন মদিনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যেই রাষ্ট্রে হাত চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কায়েম করলেন জেনা করলে সংসার করার বিধান কায়েম করে দিলেন যেই রাষ্ট্রে অন্যায় করলে অন্যায়কারী শাস্তি পাবে আর যদি কেউ ভালো কাজ করে সে পুরস্কৃত হবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলেন সুদকে বিলুপ্ত করে দিলেন এইগুলো সুন্নাতের মধ্যে পড়ে না এগুলো তো ফরজ তারপরে আমরা অন্তত রাসূলের প্রেমে তো সুন্নাত মানা যায় না এইগুলো মানতে আমাদের আপত্তি কি আছে মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব সিরাতুন নবী নিয়ে দ্বন্দ্ব একদল বলে মিলাদুন নবী করা যাবে না আর একদল বলে সিরাতুন নবীর দরকার নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রাসূলের জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলা হয় নবীর জন্ম বৃত্তান্তকে কি বলে মিলাদুন নবী সুতরাং আপনি জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পারেন এটা নিয়ে বাড়াবাড়ি পাড়াপাড়ি করার দরকার নাই করতেই হবে যদি মনে করেন তাইলে ঝামেলা আছে আগে ছিল না 40 তারপরে খানা এগুলো এখনো আছে আমাদের অঞ্চলে এখনো আছে আগে 3 দিন পরে মানুষ মারা গেলে তার মিলাদ দিতেই হবে ওর ভিটে বিক্রি করে হইলেও দিতে হবে এরকম ছিল এগুলো আলহামদুলিল্লাহ এখন সরে গেছে এগুলোর বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা কি এগুলো আসলে ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে
একভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আরেকভাবে করে ফেলেছি। অন্নদান এটা খুব ভালো একটা সওয়াবের কাজ। কোনো মানুষকে আপনি অন্নদান করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছেন, যদি বেশি সওয়াবের কোনো কাজ করতে চাও তাহলে মানুষকে আহার করাও। বলেন সুবহানাল্লাহ। তো এখন আহার করানোটাকে আমরা এখন খানায় নিয়ে চলে গেছি। খানা কি? এই বিশাল গরু জবাই করতে হবে, বাপ সুদ খেয়ে টাকা পয়সা কামাই করে রেখে গেছে, ওইখান থেকে টাকা নিয়ে গরু জবাই করে সবাইরে খাওয়াইলে আব্বা জান্নাতি মনে করা যাবে? এত সহজে জান্নাত পাওয়া যাবে? এত সহজে যদি জান্নাত পাওয়া যেত তাইলে কারুনের ধন সম্পত্তি কি কম আছে? কারুনের ধন সম্পত্তি তো কম ছিল না, শুধু চাবি বহন করার জন্য 40টা উটের প্রয়োজন হতো। যদি এত সহজে জান্নাত পাওয়া যেত তাইলে কারুন কিছু সম্পদ এরকম কুরবানি করে দিতে পারতো না? মানুষরে খানা খাওয়াইতে পারতো না? খানা খাওয়াইলে জান্নাতে যাওয়া যাবে না। নিজের আমল যদি ভালো না হয়, নিজের কর্ম যদি ভালো না হয়, নিজের আমলের খাতাটা যদি ভালো না হয়, পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইরা, আমলের কিতাবটা যখন ধরিয়ে দিবে, আপনি পৃষ্ঠা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় আমাদের গুনাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফজরের নামাজ হয় নাই, জোহরের নামাজেও মসজিদে গেলাম না, আসরের নামাজে জামাতে শরীক হইলাম না, মাগরিবের নামাজ তো পড়ি নাই, আর ইশার নামাজ তো পড়বই না। ঠিক না ঠিক? কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখন জাগনি যখন জোহর, হেলায় ফেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান, এখনো জামাতে আছে স্থান। ওগো আমার যুবকেরা, তরুণেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার এই কোন জেলা যেন এটা, মান্দা নওগাঁবাসী, এখনো সময় আছে, ফিরে আসো সেই রবের দিকে, যেই রব হাতছানি দিয়ে ডাকছে। কারণ আজ হোক কাল হোক তোমার আমার কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। যে যাকে মারে সেও মরে, আর যে মারে সেও মরে। বলেন ঠিক কিনা? কেউ কি চিরদিন বেঁচে থাকে? যাকে মারা হলো সে তো মারা গেল, আর যে মারলো সে যদি বেঁচে থাকতো তাইলে তো অসুবিধা ছিল না। কিন্তু যাকে মারা হলো সেও কবর দেশের বাসিন্দা হয়ে গেল, আর যে মারলো সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না, তারও কবর দেশের বাসিন্দা হতে হবে। সুতরাং সেই কবরে যাওয়ার জন্য আমলের দরকার আছে না নাই? আমল যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আর আমল যদি খারাপ হয় তাহলে অনন্তকালের জন্য জাহান্নামে ঢুকাবেন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, মৃত্যু আপনার আমার পিছনে দৌড়াচ্ছে। আমার যুবকেরা, যারা আজকে দিনকে রাত মনে করতে পারো, আবার রাতকে দিন বানাতে পারো, এমন আছে না নাই? যুবকরা যা মনে করে তাই হয়। অন্যায় করেছে একজন, তারপরেও তার নিজে যদি অন্যায় করে আর অন্য জনের সাথে যদি অন্যায় হয়, তারপরেও নাকের উপরে উনি বসাইতে চায়। যুবক মানুষ, কিছু তো করার নাই, এমন আছে না নাই? কিশোর গ্যাং এখন আছে না নাই? কিশোর গ্যাং আছে, যুবকেরা আছে অন্যায়ের পথের পথিক, মাদকাসক্ত, ধূমপায়ী, ফেন্সিডিল, ইয়াবা, এগুলোর সাথে সম্পৃক্ততা আছে না নাই? আছে, শুধুমাত্র নওগাঁতে নাই। আছে? নওগাঁয় আছে, মান্দাতে নাই। আছে? মান্দায় থাকে থাক, কিন্তু এখানে নাই। আছে? এখানে কারা কারা মাদকাসক্ত হাত উঁচু করেন? ইয়াবা খান হাত উঁচু করেন, ফেন্সিডিলের সাথে সম্পর্ক হাত উঁচু করেন। একজনও নাই। আল্লাহু আকবার। একজনও? সুতরাং ওয়াজের দরকার নাই, মুনাজাত করে বাড়ি যাই। হ্যাঁ, ওয়াজের দরকার আছে? হাত উঁচু তো করবে না। যেই কথাই ছিলাম, প্রতিটা পাতা উল্টাবেন, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় গোনা আছে না নাই? কবির বিন সামাদ হুজুর মানুষ, এই জন্য কবির বিন সামাদের গুনাহ নেই। হ্যাঁ, আছে মানে কি? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা জননী যদি জেনে যেত, আমাকে ভাত রান্না করে খাওয়াতো না। ওরে খোকা, বের হয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা। এমন সন্তান তো আমি পেটে ধারণ করি নাই।
যদি আমার বাবা জেনে যেত ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। যদি আমার গ্রামের বন্ধুরা জেনে যেত আমার সাথে বন্ধুত্ব রাখতো না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে এক খাটে ঘুমাতো না। যদি আমার সন্তান জেনে যেত আব্বা বলে ডাক দিত না। যদি মেম্বার চেয়ারম্যান জেনে যেত তাহলে বিচার সালিশ বসাতো। যদি আপনারা জেনে যেতেন তাইলে এই মাইকে আমার কথা বলতে দিতেন। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না, নওগাঁবাসী জানে না, মান্দাবাসী জানে না। অনেক গুনাহ আছে জানেন শুধুমাত্র কে? আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিন যদি ক্ষমা করতে চান, পরকালের ময়দানে কোনো বান্দার যদি ক্ষমা করতে চান ডাক দিবেন, পর্দার আড়ালে ডেকে নিবেন, ডেকে নিয়ে বলবেন ওগো আমার বান্দা বলো দেখি তুমি অমুক রাত্রে ফ্রি ফায়ার খেলে রাত কাটিয়েছো, সত্য কিনা? বলবে আল্লাহ সত্য। তুমি আবা আসক্ত ছিলে, কথা সত্য কিনা? আল্লাহ সত্য। তুমি ফেন্সি ডিল মারতে, কথা সত্য কিনা? আল্লাহ সত্য। তুমি জেনা করেছো, অমুকের বউয়ের সাথে অন্যায় আচরণ করেছো, গভীর রাতে পৃথিবীর কেউ দেখে না আমি দেখেছি, কথা সত্য কিনা? যখন বান্দা বলবে আল্লাহ কথা সত্য, আল্লাহ যাকে ক্ষমা করতে চাইবেন আড়াল থেকে বলবেন ওগো আমার বান্দা আমি তো রহমান, আমি রহিম, আমি দয়ার সাগর। তোমার গুনাহগুলো পৃথিবীর কোনো মানুষ সাক্ষী নাই, তাই আমি গোপনেই তোমার কাছে জিজ্ঞাসা করলাম। যেহেতু পৃথিবীর কেউ সাক্ষী নাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমার জান্নাতের বাসিন্দা হয়ে যাও। আবার যাকে আটকাতে চাইবেন আমার মতো হুজুরকে ডাক দিবেন, বলবেন হুজুর এইদিকে আসুন। কবির বিন সামাদ, তুমি রাত জেগে 12টা-1টা পর্যন্ত ওয়াজ করে মানুষকে ভালো ভালো কথা বলতে, কথা কি সত্য? আল্লাহ সত্য। আবার তুমি অমুক রাতে অপরাধ করেছো, অমুক দিনের বেলায় অপরাধ করেছো, অমুকের জমি এতটুকু ফাঁকি দিয়ে নিয়েছো, অমুকের টাকা মেরে দিয়েছো, ওয়াজে যাবা বলে টাকা নিয়ে আর যাও নাই। কি এরকম আছে না নাই? ওয়াজের দাওয়াত নিলাম, টাকা নিলাম, আসলাম না। এই কাজগুলো কি করেছো? আল্লাহ করেছি। যতই তুমি হুজুর হও আমি তোমারে ক্ষমা করব না, কারণ আমি কাহার, আমি খালিক, আমি মালিক, আমার ক্ষমতা আছে, আমার শাস্তি দেওয়ার এখতিয়ার আছে। আমি কবির বিন সামাদ তোমাকে জাহান্নামের বাসিন্দা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চাইলে গুনাহগারকে ক্ষমা করবেন, আবার আল্লাহ চাইলে কোনো ইমানদার দাবিদার আল্লাহর ইবাদত পছন্দ হয় না এমন আছে না নাই? দাড়ি রেখেছেন বলে আপনি বড় আল্লাহওয়ালা পীর সাহেব হয়ে যাননি, জুব্বা পরেছেন বলে আপনি বড় পরহেজগার হয়ে যেতে পারেন না। যেই ব্যক্তি ধূমপান করে তাকে আপনি দূরে ঠেলে দিতে পারেন না, কারণ এই ধূমপায়ীকেও হেদায়েত করতে পারেন কে? কোনো মাদকাসক্ত যুবককে আপনি খারাপ চোখে দেখতে পারেন না। কোনো যুবক মসজিদে না গেলে আপনি তাকে ছোট করতে পারেন না। কোনো যুবক শুধু শুক্রবারে যদি মসজিদে যায় আর আপনি যদি বলেন জুমার দিন আসো সামনের কাতারে কেন পিছনে যাও, এটা বলতে পারবেন না। মসজিদটা কার? ঘরটা কার? যদি বেনামাজি এক মাসে একদিনও যাই সামনের কাতারে দাঁড়ানোর অধিকার আছে না নাই? ইমামের পিছনে দাঁড়ানোর অধিকার আছে না নাই? যে মসজিদে যাবে সে কার মেহমান? আল্লাহর মেহমান। ওগো যুবকেরা, তোমাদের জন্য মসজিদের দুয়ার খোলা, তোমাদের জন্য মাদ্রাসার দুয়ার খোলা, তোমাদের জন্য আলেম ওলামাদের হৃদয়টা খোলা। ফিরে আসো আল্লাহর দিনে, ফিরে আসো কোরআনের পথে, দিনের পথে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত বন্দেগীর বিনিময়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা? যদি পয়েন্টে আসি, বলছিলাম সুন্নাহর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমরা মনে করি দাড়ি রাখলাম আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, টুপি পরলাম দায়িত্ব শেষ হয়ে গেল, পাঞ্জাবি গায়ে দিয়েছি আর একজন শার্ট পরে, ও তো সুন্নাহ মানে না। কিন্তু রাসূলের সুন্নাহর মধ্যে শুধুমাত্র দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিষ্টি খাওয়া, মেসওয়াক করা এইগুলো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে হিজরত করারও প্রয়োজন হয়েছে না হয় নাই? হিজরত করা লাগলো কেন? লাগলো কেন? হক কথা সহ্য করতে পারে নাই মক্কাবাসী, সত্য কথাটা সহ্য করতে পারে নাই। কোরআনের হক কথা যখন তুলে ধরেছে তখন মক্কাবাসী তারা দিনের আলোকে নির্বাপিত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন ওরা চাই, ওই কাফেরেরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। কথাটা কার? চিল্লায় বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এটা যে করেন প্রমাণ নেবেন, প্রমাণ দেব, প্রমাণ দেব।
বেশি দূর যাওয়ার দরকার নেই। মাত্র 2 বছর আগে একটা দল, নাম না বলি, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেই দল নিষিদ্ধ ঘোষণা করলো, এখন সেই দল নিষিদ্ধে আছে না নাই? কথা কয় না। এটা কিন্তু রাজনীতির কথা না, উদাহরণ দিতে বললাম, উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য। সারা বললো এই দেশ থেকে পালাও, এই দেশে তোমাদের জায়গা নাই, এই মাটিতে তোমাদের জায়গা হবে না। 71-এর অমুক তমুক এখন দেশ ছাড়, এখন দেখি তারাই টিভিতে আর ইরা দেশে নাই। কথা কয় না, সত্য না মিথ্যা? এই জন্য অহংকার করবেন না। আবার যারা এখন নতুন এসেছে তারা যদি অহংকার করে তাদেরও পতন হবে না? হবে না? অহংকার আল্লাহর চাদর। বিশ্ব নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা অহংকার করবা না, অহংকার করা ঠিক না। অহংকার যে করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আল্লাহর নবী এভাবেও বলেননি, আরেকটু একটু ভিতরে রেখে বলেছিলেন। আমার হাদিসটা একটু খোলা বলা হয়ে গেল। সেটা কেমন? আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবীরা, তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। মানে প্রথমেই এভাবে বললেন, কিভাবে? ওগো আমার সাহাবীরা, তোমরা আল্লাহর চাদর ধরে টানাটানি করো না। সাহাবীরা বললেন, ওগো নবী, এটা কেমন কথা? অবাক হয়ে গেলাম। আল্লাহর চাদর কেমনে টানবো আমরা তো আল্লাহরেও দেখি নাই, আর আল্লাহর চাদর কি এইটাও তো জানি না। আল্লাহ যে চাদর গায়ে দেন তাও তো জানা ছিল না। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, আমার আল্লাহ রব্বুল আলামিনের চাদর হলো অহংকার। সুতরাং যদি কেউ অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আমরা কি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে চাই? সুতরাং যারা অহংকার করেছেন, বলেছিলেন পালাবো না, হ্যাঁ ঠিক না বেঠিক? বলেছিলেন দেশ ছেড়ে যায় না, অমুক পালায় না, অমুক যায় না, কিন্তু যাওয়া লেগেছে না লাগে নাই? কথা কয় না, লেগেছে না লাগে নাই? এই যাওয়ার পক্ষে এই মানুষদেরকে তাড়ানোর পক্ষে সব মানুষ এক হয়ে গেল। কারণটা কি? কারণ হলো 15-16 বছরে এমন অর্জন করেছে যেই অর্জনে মানুষ বিতৃষ্ণা হয়ে গিয়েছে, মানুষ খুশি হইতে পারে নাই। আবার যারা নতুন এসেছে, নতুন বাগানে নতুন ফুলের কলি, তাদের গন্ধর চেয়ে সুগন্ধর চেয়ে দুর্গন্ধ বেশি ছড়াচ্ছে। বলেন ঠিক কি না? ঠিক না ঠিক? সুতরাং দুর্গন্ধ ছড়াইলে তাদেরকেও বাংলার মানুষ রাখবে, আর আল্লাহ তো তাদের পক্ষে থাকবে। আমি কবির বিন সামাদ এসেছি এখানে ওয়াজ করার জন্য। কি করার জন্য? আমি যদি এখন আমার মমতাজ আপার গান শুরু করে দিই, মনির খানের গান, অঞ্জনা তুমি থাকলে না আসলে না মান্দা নওগা, বলেন যদি এই গান 2 ঘন্টা গাইতে থাকি, আপনারা জুতা একটাও কি পায়ে দিয়ে বাড়ি যাবেন? সবাই আমার বিক্রি করার জন্য দেবেন না? যে নিয়ে যান হুজুর, আপনি যশোরে দিয়ে পেয়েছে খেয়ে এই দেবেন না? দেবেন না? কারণ হুজুর আপনারে আনছি, আপনি কোরআন থেকে বয়ান করবেন, আপনি হাদিস থেকে বলবেন, এমন কথা বলবেন যেই কথা আমাদের কাজে লাগে, যেই কথা শুনলে আমাদের মনটা নরম হয়, যেই কথা শুনলে দিনের প্রতি ইমান তেজদীপ্ত হয়ে ওঠে, যেই কথা শুনলে ইসলামী আন্দোলনে শরীক হতে মন চাইবে, যেই কথা শুনলে জিহাদের ময়দানে থাকতে পারবো, যেই কথা শুনলে যুদ্ধে যাইতে পারবো। যেমন বিশ্ব নবী বললেন, ওগো সাহাবীরা, তোমরা যদি যুদ্ধে শরীক হয়ে যাও আর সেই যুদ্ধে যদি শহীদ হতে পারো, তোমরা শহীদ হয়ে যাবা। এই পারে তোমাদের জন্য দুনিয়া, আর ওই পারে কি? জোরে বলেন, ওই পারে কি? এই যে নদী এখানে আছে না নাই, রানী নদী। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনে নাও, যদি তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো আর লড়াই করতে করতে যদি বাতিলের সাথে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও, এই পারে দুনিয়া আর ওই পারে জান্নাত। যেই জান্নাতে থাকবে ফল মূল, নদী, সাগর, দুধ, শরবত, চিনি, হুর, পরি, যা মনে চাইবে তাই পাবা। তুমি যখন কোনো কিছু খাইতে চাইবা তোমার মুখের কাছে চলে আসবে, যখন তুমি কোনো কিছু ভুনা খাইতে চাইবা ভুনা আসবে, যখন তুমি ফল খাইতে চাইবা ফল আসবে, যখন তুমি কফি খাইতে চাইবা কফি আসবে, তুমি যখন যা চাইবা সেটা আল্লাহ তোমার সামনে হাজির করে দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, ওগো নবী, সত্যি কি তাই? আমি যদি যুদ্ধে যাই আর শহীদ যদি হতে পারি, এমন একটা জান্নাত কি আমি পাবো? আল্লাহর নবী বললেন, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন এবং মরণ, আজকে যদি যুদ্ধে যাও আর শহীদ হয়ে যাও, আল্লাহ তোমাকে এমন একটি জান্নাতের মালিক করে দিবে। সাহাবী তাড়াতাড়ি করে
হাতে কিছু খুরমা ছিল, সেই খুরমাগুলো ছুঁড়ে ফেললেন। এই খুরমাগুলো খাওয়ার সময় নাই, আমি এখনই যুদ্ধে যেতে চাই, সেই জান্নাতে যেতে চাই যেখানে খাবারের কোনো অভাব হবে না, যেখানে খাবারের কোনো ত্রুটি হবে না, যেই জায়গায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। নিজের হাতের খুরমাটাও খান নাই, খুরমা ছুঁড়ে ফেলে দিয়ে যুদ্ধে শরীক হয়ে গিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ শুনে সাহাবীরা নিজেরা শুধু যুদ্ধে যেতেন না, যে বিষয় ওয়াজ করতেন সেই বিষয়েই সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নারীদেরকে বললেন, ওগো নারীরা, দান করো, বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো, সাদাকা করো। কারণ আমি মেয়েরাজে যেয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। অধিকাংশ নারীরা কোথায়?